নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালি রান্না সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁকরোলের একটি রেসিপি। কাঁকরোল খেতে বাড়িতে অনেকে পছন্দ করে না, তো আপনারা কাঁকরোলটা একবার এইভাবে ট্রাই করতে পারেন, তো খুবই টেস্টি হয় আর বাঙালি প্রত্যেকেই খুব ভালোবাসবে খেতে। তো আসুন বন্ধুরা দেখে নিই রেসিপিটি। প্রথমেই আমি কাঁকরোলগুলোকে ছুরির সাহায্যে মাথার দিক থেকে এবং নিচ দিক থেকে একটু কেটে ফেলে দিলাম। তারপরে ছুরির সাহায্যে ওর কাটা কাটা যে ভাবটা থাকে কাঁকরোলের মধ্যে সেটাকে চেঁচে ফেলে দিচ্ছি। এইভাবে চেঁচে ফেলে দিতে হবে। এই কাটা কাটা ভাবটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, কিন্তু খুব বেশি মোটা করে যেন কেটে ফেলবেন না। বেশিটা করে ফেলে দিলে সেইটা দিয়ে করা কিন্তু যাবে না, তাই উপর থেকে শুধু চেঁচে নিতে হবে। তারপরে এটাকে লম্বায় দু টুকরো করে নিতে হবে। দেখুন আমি আরেকটা কাঁকরোল কেটে দেখাচ্ছি আপনাদের। ছুরির সাহায্যে চেঁচে ফেলে দিয়েছি, তারপরে এটাকে লম্বায় দুটো পিস করে নিচ্ছি। এইভাবেই সমস্ত কাঁকরোলগুলো আমি কেটে নিয়েছি। সমস্ত কাঁকরোলটা আমার কাটা হয়ে গেছে। দেখুন এইভাবে কেটেছি। আর এইগুলো কিন্তু খুব শক্ত কাঁকরোল নেবেন না, মিডিয়াম কাঁকরোল নেবেন। এরপরে আমি কড়াইতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ জল, তাতে দিয়েছি হাফ চামচ পরিমাণ নুন এবং হাফ চামচ পরিমাণ চিনি। নুন আর চিনিটা দিয়ে একটু জলটা নেড়ে নিচ্ছি। তারপরে কেটে নেওয়া কাঁকরোলগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো আমাদের একটু হালকা করে অল্প সেদ্ধ করে নিতে হবে, খুব বেশি সেদ্ধ যেন করবেন না, তাহলে এটার মধ্যে পুর ভরে করা যাবে না। এইভাবে 7 থেকে 8 মিনিটের মতো ফুটিয়ে নেবেন, সেদ্ধ করে নেবেন, যাতে কাঁকরোলটা মিডিয়াম মতো সেদ্ধ হয়ে আসে। এরপরে আমি কাঁকরোলের মাঝখানে পুরটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি একটি পাত্রে। পুরটা কিন্তু ফেলে দেবেন না, এটা আমাদের কাজে লাগবে। তাই এই পুরগুলোকে আমি একটা বাটির মধ্যে সমস্ত পুরগুলোকে বের করে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে বের করবেন না, তাহলে কিন্তু কাঁকরোলের চামড়াটা ফেটে যেতে পারে। তাই হালকা হাতে চামচের সাহায্যে চাপ দিয়ে একটু বের করে নেবেন। এইভাবেই সমস্ত কাঁকরোল থেকে আমি পুরগুলোকে বের করে নিলাম। এরপরে হাতের সাহায্যে আমি একটু দেখে নিচ্ছি, খুব বেশি কোনো শক্ত দানা থাকলে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি। শক্ত দানা দিলে কিন্তু চলবে না, সেগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না। তাই শক্ত দানাগুলোকে আমি ফেলে দিলাম। এরপরে এই পুরটাকে আমি হাতের সাহায্যে একটু নরম করে মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম প্রথমেই হাফ চামচের মতো নুন, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর 1.5 চামচ পরিমাণ চাট মশলা। এগুলো দিয়ে খুব ভালো করে মিশ্রণটা তৈরি করব। এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি চপারের মধ্যে চপ করে নিয়েছি, যাতে খুব মিহিভাবে কোচানো হয়। এরপরে এই সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে মেখে নেব। খুব ভালো করে মিশ্রণটা মেখে নিতে হবে, যাতে টেস্টটা খুব ভালো হয়। যেহেতু কাঁকরোলটা আমাদের অল্প সেদ্ধ হয়ে গেছিলো, তাই পুরের মধ্যে থেকে যাওয়া কাঁকরোলের পুরটা হতে কিন্তু বেশি সময় লাগবে না। এরপরে চামচের সাহায্যে আমি কাঁকরোলগুলোর মধ্যে পুরগুলোকে ভরে নিচ্ছি। যতটা পরিমাণ করে লাগবে ততটা করে দেবেন। তারপরে চামচের সাহায্যে চেপে চেপে ভরে নিচ্ছি। অতিরিক্ত পুর দেবেন না, তাতে বেরিয়ে যেতে পারে। তাই যতটুকু লাগবে সেই পরিমাণ মতো দিয়েই চামচের সাহায্যে একটু দিয়ে চেপে দিতে হবে। এইভাবেই সমস্ত কাঁকরোলগুলোর মধ্যে পুরগুলোকে ভরে নিতে হবে। আমি একটা একটা করে সমস্ত কাঁকরোলের মধ্যে পুরগুলোকে ভরে নিচ্ছি। দেখুন আমার সব কটা কাঁকরোলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার আমি নেক্সট প্রসেসে চলে যাব। এরপরেই হচ্ছে আমাদের কড়াইতে দিয়ে নিতে হবে তেল। তেল গরম হলেই পুর ভরা কাঁকরোলগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে সমস্ত কাঁকরোলগুলো দেওয়া হয়ে গেলে আমি কিন্তু সাথে সাথে ওটা উল্টে নেব না, একটু সময় দিতে হবে যাতে ওটা সমস্তটা ঠিক মতো করে সেট হয়ে যায়, না হলেই কিন্তু বেরিয়ে যেতে পারে পুরটা। তাই যখন একটু হয়ে আসবে তখন কিন্তু উল্টাবেন। প্রথমেই কিন্তু উল্টাবার চেষ্টা করবেন না, তাতে কিন্তু ভেঙে পুরটা বেরিয়ে যেতে পারে। একটা দিক ভালো মতো হবে। আর প্রথমে অবশ্যই পুরের দিকটা কিন্তু তেলের মধ্যে দিতে হবে। দেখুন এবার আমার কিছুটা হয়ে এসছে, তাই জন্য এবার আমি ধীরে ধীরে সমস্ত কাঁকরোলগুলোকে উল্টে নিচ্ছি।
একসাথে সব কটা উল্টাবেন না, অল্প অল্প করে একটা একটা করে ধরে ধরে উল্টাবেন। দেখুন আমি একটা একটা করে তুলে উল্টে নিচ্ছি। সব কটা কাঁকরোল ভালো করে উল্টে নিলে আবার ওই দিকটাও হতে সময় দিতে হবে। 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। দেখুন এটা একদম রেডি হয়ে এসছে। আমি একটা আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন একদম পারফেক্টভাবে পুর কাঁকরোল কিন্তু রেডি। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। আপনারা কে কে কাঁকরোল খেতে খুব বেশি পছন্দ করেন সেটা কিন্তু আমাকে জানাবেন কমেন্টস করে অবশ্যই। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। নমস্কার।